সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 2.1 থেকে আমরা আজকে তোমাদেরকে শিখাবো উদাহরণ 1 সেম নিয়মে অনুশীলনীর 13 নাম্বার এবং 23 পৃষ্ঠার কাজ 1 নাম্বার এই তিনটা অঙ্কের সমাধান আমরা দেখাবো প্লাস তোমাদেরকে এই অনুশীলনীর বেসিক আইডিয়াগুলো একটু দেওয়ার চেষ্টা করব। তো শুরুতে একটু আমরা বেসিক আইডিয়া দেই, তারপরে তিনটা যে অঙ্ক যেতে একরকম, এখান থেকে আমরা একটা অঙ্কের সলিউশন করলে বাকি দুইটা তোমরা পারবা। তো আমরা এখানে যেটা দেখবো বলা আছে যে বহুরাশিক অনুপাত। ওকে, বহুরাশিক অনুপাতটা কি? 3 বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে। 3 দেখো, যেমন ধরো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কয়টা? 3টা। তার মানে 3টা বা তার বেশিটাকে। ওকে, এবার আসো ধারাবাহিক অনুপাত। ধারাবাহিক অনুপাতটা কেমন? পিতা পুত্র, অর্থাৎ শুরুতে লেখা আছে পুত্র, পরে পিতা, পিতা পুত্রের অনুপাত দেওয়া আছে। এই অনুপাতের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস শিখবো যেটা আমাদের নৈবিত্তিকে কাজে লাগবে, যেটা হলো এই প্রথমের অনুপাতটাকে আমরা বলবো পূর্ব রাশি, পরের অনুপাতটাকে আমরা বলবো উত্তর রাশি। ওকে, এর পরবর্তীতে আসো তার মানে শুরু থেকে পুত্র, পরে পিতা, আবার দেওয়া আছে পিতা দাদা এবং পিতা দাদার অনুপাত। তো তুমি এই সিস্টেমটা থেকে কি করবা? একটা সিস্টেমে অর্থাৎ ধারাবাহিকভাবে আসবা, যেমন শুরুতে পুত্র, তারপর পিতা, তারপর দাদা, তিনজনকে যদি সিরিয়াল করি তাহলে এই অনুপাতটাকে এটা দাঁড়াবে। এটা আবার কিভাবে দাঁড়ালো সেটা আমরা একটু পরে তোমাদেরকে একটা সলিউশনের মাধ্যমে দেখাবো। তো এই সিস্টেমটার নামই হলো ধারাবাহিক অনুপাত। ওকে, এবার আসো সমানুপাত। সমানুপাত জিনিসটা কি? সমানুপাত জিনিসটা হলো আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, এরপরে দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি। তো তার পরবর্তীতে কি বলা আছে দেখো, প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত। তার মানে এই রাশি আর এই রাশির অনুপাতে যে রেজাল্টটা দাঁড়াবে, তৃতীয় রাশি এবং চতুর্থ রাশির অনুপাতের রেজাল্ট যদি একই হয় তাহলে সেটা হলো এই রাশি চারটি হলো পরস্পর সমানুপাত তৈরি করে। সমানুপাত তৈরি করে এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা রাশিকে বলতে পারি যে কি সমানুপাতি। প্রত্যেকটা রাশিকে কি বলতে পারি? সমানুপাতি। ওকে, এরপর যে আমরা যেটা দেখবো ত্রৈরাশিক। ত্রৈরাশিক জিনিসটা কিভাবে আসছে সেটা একটু খেয়াল করি আমরা। ত্রৈরাশিকটা হলো যেমন ধরো এই ক্ষেত্রে যদি আমরা এইভাবে চিন্তা করি, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। তো এই ক্ষেত্রে তুমি প্রথম রাশিকে উপরে লিখবা, দ্বিতীয় রাশিকে নিচে লিখবা, অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, আবার তৃতীয় রাশিকে চতুর্থ রাশি দ্বারা ভাগ। এরপরে আসো আর গুণ। আর গুণটা কিভাবে হলো? এই যে প্রথমের সাথে চতুর্থ গুণ, দ্বিতীয় সাথে তৃতীয় গুণ। দেখো, প্রথমের সাথে চতুর্থ, দ্বিতীয় সাথে তৃতীয় গুণ। আর এই সিস্টেমে যদি তুমি আসো তখন কয়টা রাশি হলো? 4টা রাশিকে এইভাবে করা যায়, অর্থাৎ প্রথম রাশি আর চতুর্থ রাশি গুণ করলে যে রেজাল্টটা হবে, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি গুণ করলে একই রেজাল্ট হবে। তো এই সিস্টেমটা থেকে যদি আছে কয়টা, 1 2 3 4, 4টা থেকে যদি যে কোনো 3টার মান দেওয়া থাকে, তুমি যদি বাকিটার মান বের করো, অর্থাৎ 4 নম্বরটা বের করো, সেই 4 নম্বরটা হিসেবে যে এখানে যে কোনোটাই হতে পারে বের করো, এই সিস্টেমটাকে বলা হয় কি ত্রৈরাশিক। অলরেডি আমি যেভাবে বললাম তুমি একটু পড়ে নাও, জাস্ট লেখার ভাষা হয়তো একটু সুন্দর করে এইভাবে লেখা যায়। ওকে, তো আমরা তোমাদেরকে এই পর্যায়ে কি দেখাবো বললাম যে উদাহরণ 1 নাম্বার অঙ্কটা দেখো, প্রথমে একটা অনুপাত দেওয়া আছে, পরে আরেকটা অনুপাত দেওয়া আছে। এই দুইটা অনুপাত থেকে আমরা কি বের করব? ধারাবাহিক অনুপাত বের করব। তো আসো ধারাবাহিক অনুপাতটা কিভাবে বের করা যায়, এখানে একটা সিস্টেমে করা আছে, তোমরা চাইলে এই সিস্টেমটা ফলো করবা আর আমি তোমাদেরকে আরেকটা বা নিয়মে দেখাচ্ছি। হ্যাঁ, দেখো অলরেডি এখানে বলা আছে যে প্রথম অনুপাত দেওয়া আছে, দ্বিতীয় অনুপাত দেওয়া আছে। কেমন? তো প্রথম অনুপাত আর দ্বিতীয় অনুপাত থেকে আমরা এটাকে যেভাবে বের করব সেটা এইভাবে লিখবো, দেখো সমান সমান। ওকে, এবার কি করব? এই হলো প্রথম অনুপাত, এই হলো আমার দ্বিতীয়টা, প্রথমটা দ্বিতীয়টা লিখছি। এখানেও সেম কাজটা করি, 8 9 অনুপাত 9 লিখলাম। এবার এই ক্ষেত্রে আমরা কি করব খেয়াল করো, এই এই প্রথম এখানে দ্বিতীয়টা, এখানের প্রথমটা কি করব, এই প্রথমটা উপরের দুইটার সাথে গুণ হবে, এখানেও গুণ হবে, এখানেও গুণ হবে। তার মানে এখানের এই প্রথমটা উপরে দুইটার সাথে গেলে কি হবে? 8 যাবে 7-এর সাথে, 8 যাবে 7-এর সাথে, 8 যাবে 5-এর সাথে। ওকে, এবার এই কর্নারেরটা সেম ভাবে এই কর্নারেরটা কি করবে? এই কর্নারেরটা নিচের দুইটার সাথে আসবে, এটার সাথে আসবে এবং এটার সাথে আসবে। তার মানে 5 আসবে 8-এর সাথে, 5 আসবে 9-এর সাথে, 5 আসবে 9-এর সাথে। ওকে, 5
এবার আসো রেজাল্টটা কি দাঁড়াবে? রেজাল্টটা দাঁড়াবে এখানে যদি আমরা লিখি, এই যে সমান চিহ্ন দিয়ে যদি এখানে লিখি, দেখো লিখলে কি হয় দেখো, এই যে 7 8 গুণ করো 56 অনুপাত 5 8 গুণ করলে কত হবে 40। আবার এখানে 5 8 গুণ করলে হবে 40 অনুপাত এখানে 9 5 9 গুণ করলে 45। তো আমরা এই পর্যায়ে কি দেখি? আমরা দেখি এই কর্নারের এবং এই কর্নার দুইটাই একই রকম হলো। তো আমরা ফাইনালি লিখতে পারি যে অনুপাত দুইটির ধারাবাহিক অনুপাত কত 56, এরপরে কত এখানে 40 এখানে 40 লিখলাম 40, এরপরে কত আছে 45। এটাই আমার ধারাবাহিক অনুপাত। ওকে।